আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আমরা জানি জিলহজ মাস চলে আসছে এবং 10 জিলহজ কোরবানির দিন। এই দিন আমরা আল্লাহ যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, যাদেরকে কুরবানি করার তৌফিক দিয়েছেন, তারা অবশ্যই আমরা কোরবানি করব। তো সম্মানিত সুধী, আমাদের এই কোরবানি করার সময়, কোরবানির ক্ষেত্রে আমাদের যেই মূল যে জিনিসটা, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। কেননা যদি কোরবানির ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ছুটে যায়, তাহলে আমাদের কোরবানি সঠিকভাবে হবে না এবং কোরবানির যে সওয়াব হাদিসে বর্ণিত আছে, এই সওয়াবগুলো থেকে আমরা বঞ্চিত থাকব এবং হতে পারে আমাদের কোরবানি কবুলই হবে না। এই জন্য কোরবানি কবুল হওয়ার জন্য অন্যতম যে শর্ত, সেটা হলো তাকওয়া অবলম্বন করা। আমরা জানি হাবিল এবং কাবিল যখন কোরবানি করলো, তখন হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। আর যখন কাবিলের কোরবানি কবুল হলো না, তখন কাবিল রাগান্বিত হয়ে বলল, লা কতলান্নাক, আমি তোকে হত্যা করব। হাবিল বলল, আশ্চর্য ভাই, কেন তুমি আমাকে হত্যা করবে? হাবিল তখন মার্জিত আকারে কাবিলকে কিছু নীতিগত বাক্য বললেন যে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে ভাই, তুমি রাগান্বিত হলে লাভ নাই, আল্লাহ তাআলা সবার কোরবানি কবুল করেন না। ইন্নামা তাকাব্বালুল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন, মুত্তাকিনদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য তোমার কোরবানি কবুল হয় নাই, তুমি তাকওয়া অবলম্বন করো নাই, আমিও আমার কোরবানি কবুল হয়েছে, আমি তাকওয়া অবলম্বন করেছি। এই হাবিল এই কাবিলের এই কথার মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পারি, আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথার মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পারি যে কুরবানি কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত যেটা, সেটা হলো তাকওয়া থাকা, আল্লাহর ভয় থাকা। কেননা সম্মানিত শুধু আমরা জানি এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেও দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, এর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র এই কুরবানির মধ্যে তোমাদের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। এজন্য ভাইও আমাদের খেয়াল রাখতে হবে, তাকওয়া জিনিসটা আমাদের অন্তরের মধ্যে আগে বদ্ধমূল করতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে আমাদের সদা সর্বদা জাগ্রত রাখতে হবে। আল্লাহর ভয়কে জাগ্রত রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টের লক্ষ্যে আমরা কুরবানি আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।